আমরা পৌরসভার পক্ষ থেকে বইমেলার একটা স্টল করেছি। তাতে পৌরসভার যে কাজগুলো, ডেঙ্গু থেকে শুরু করে পৌরসভার সামাজিক যে কাজগুলো, সেই কাজগুলোকে আমরা ওখানে ডিসপ্লে করছি। এবং আগামী দিনে আমরা শপথ নিচ্ছি যে সুন্দর বাংলা, নির্মল বাংলা আমরা গড়ব এবং এই শহরটাকে সুন্দরভাবে তৈরি করব। ইংরেজবাজার পৌরসভা এবছর প্রথম 36তম মালদা জেলা বইমেলায় ডেঙ্গু এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর ইংরেজবাজার পৌরবাসীকে সচেতন করার জন্য এক স্টল দেওয়া হয়েছে। এই স্টলে আমরা মানুষকে সচেতন করার জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কীভাবে রূপায়িত হবে আগামী দিনে ইংরেজবাজার পৌরসভায়, এবং আগামী দিনে যাতে একটি মানুষও ডেঙ্গু আক্রান্ত না হয় সেই জন্য আমাদের পৌরসভার কনজারভেন্সি ডিপার্টমেন্ট এবং হেলথ ডিপার্টমেন্ট একযোগে মানুষকে সচেতন করছে। এবং আমার মনে হয় এই সচেতনতা আগামী দিনে আমাদের পৌরসভার কাজে বিশেষভাবে সাহায্য করবে। নমস্কার, আমি ইংরেজবাজার পৌরসভার হেলথ অফিসার ডক্টর সুদেশনা দাস। আজকে আমরা চলে এসেছি 36তম মালদা জেলা বইমেলা উৎসব প্রাঙ্গণে। বিভিন্ন ধরনের বইয়ের দোকানের পাশাপাশি এখানে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য নগরোন্নয়ন সংস্থা, নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এবং ইংরেজবাজার পৌরসভার যৌথ উদ্যোগে তৈরি একটি বিশেষ আকর্ষণীয় স্টল। চলুন এবার সেই দিকে যাই। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই বিশেষ স্টলের সামনে। আমাদের ব্রত নির্মল বাংলা মানে সুস্থ বাংলা, আর তারই লক্ষ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ডেঙ্গু রোগ প্রতিরোধে বদ্ধপরিকর আমরা। আর তারই জন্য আমরা এই স্টলে ব্যবস্থা করেছি কিছু লাইভ মশা, পূর্ণাঙ্গ মশা এবং তাদের লার্ভাদের লাইভ ডেমনস্ট্রেশন, কিছু কুইজ কম্পিটিশন এবং কিছু মজাদার খেলার মাধ্যমে আমরা মানুষকে সজাগ সচেতন করার চেষ্টা করেছি। চলুন আমরা এবার সেই দিকটায় যাই এবং দেখে নিই যে স্টলে কী কী ব্যবস্থা। প্রথমে আমরা দেখে নিই মশার লার্ভার উৎসস্থলগুলো কি কি হতে পারে। আমরা জানি এডিস মশা পরিষ্কার জমা জলে ডিম পাড়ে এবং সেই ডিম থেকেই লার্ভা হয়। আমরা সাধারণত অনেক কিছুই চোখের সামনে দেখতে পাই না, যেমন মশা 1 চামচ জলেও কিন্তু ডিম পাড়ে। আবার আমাদের বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে যদি দেখি কিছু না কিছু আমরা হয়তো ব্যবহার করে ফেলে দিই। যেমন ধরুন এই মাটির কাপ, চা খাওয়ার পর আমরা সেটাকে এইভাবেই রেখে দিই। এই যে ফুলদানি, প্রদীপ, ডাবটা খাওয়ার পর আমরা এইভাবে ফেলে দিই। কন্টেনার, এই যে পত্রমূলটা দেখা যাচ্ছে, এই পত্রমূলের মধ্যেও জল জমে কিন্তু লার্ভা তৈরি হয়। এই যে এখানটায় টায়ারটা দেখতে পাচ্ছেন, টায়ারের মধ্যেও তাই। সুতরাং আমরা যদি আমাদের বাড়িতে সমস্ত কন্টেনার যেভাবে খাই সে যদি আমরা সঠিকভাবে ইউজ করি, যদি দেখি এগুলোর মধ্যে জল না জমে, তাহলে হয়তো আমরা ডেঙ্গুর রোগটা প্রতিরোধ করার দিকে একটু এগিয়ে যেতে পারবো। আমরা দেখে নিই মশা কয় প্রকার এবং কি কি, এবং তাদের লার্ভার বৈশিষ্ট্যগুলো কি, তাদের লাইভ স্যাম্পলের মাধ্যমে আমরা একটু শিখে নিই। চলুন। না, দেখতে দারুণ লাগছে, বাহ কি সুন্দর। আরে বাবা, এখানে কি দেখো দেখো, এই যে দেখো এখানে যেন কি গো এগুলো। নমস্কার, আমি মুসলেমা খাতুন, ইংরেজবাজার পৌরসভার একজন এমপ্লয়ি। এগুলো হচ্ছে মশার লার্ভা। আমাদের সমাজে 3 ধরনের মশা দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে আমাদের যেটা সবথেকে মারাত্মক এডিস মশা, অ্যানোফিলিস মশা এবং কিউলেক্স মশা। এডিস মশা কিন্তু আমাদের সমাজের সবথেকে ক্ষতি করে আমাদের, যেটা হচ্ছে মারাত্মক রোগ ছড়ায় ডেঙ্গু। সেই জন্য আমাদের এই মশা থেকে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। এটা হলো কিউলেক্স মশা। কিউলেক্স মশা যদি কামড়ায় তাহলে আমাদের ফাইলেরিয়া বা গোদ এইগুলো রোগ হয়। কিউলেক্স হচ্ছে নোংরা জলে ড্রেনে দেখতে পাওয়া যায়। অ্যানোফিলিস হচ্ছে এটা হচ্ছে আমাদের ম্যালেরিয়া রোগ ছড়ায় অ্যানোফিলিস। নমস্কার,
আমি দুলি মার্ডি, ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির এক এমপ্লয়ি। ইতিমধ্যেই আমার আর এক সহকর্মী আপনাদের বলেছেন মশা কয় প্রকারের। মশা 3 প্রকার। তাদের জীবনচক্র মশার 7 থেকে 10 দিনের মধ্যে পূর্ণাঙ্গ মশায় পরিণত হয়। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মশা লার্ভা এবং কয় ধরনের মশা হয় তাদের প্রত্যেকটা ধাপে ধাপে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বর্ষার জল পেলেই ডিম ফুটে লার্ভা হয়, লার্ভার থেকে পিউপা হয়, পিউপার থেকে পূর্ণাঙ্গ মশা হয়। তো আমাদের প্রত্যেকে এই রোগ থেকে বাঁচার জন্য প্রথমেই আমাদের এই ডেঙ্গুর লার্ভাটা যখনই হয় পরিষ্কার স্বচ্ছ জলে সেই লার্ভাটাকে আমাদের ডিস্ট্রয় করে দিতে হয়। হ্যাঁ, স্টলে এসে অনেক কিছু জানলাম, শিখলাম। থ্যাংক ইউ। চলুন এইবারে আমরা দেখে নিই লার্ভা নিয়ন্ত্রণে পৌরসভার পক্ষ থেকে কিভাবে এবং কোথায় লার্ভিসাইড ব্যবহার করা হয়। এটি হলো ন্যাপস্যাক মেশিন, আর এর মধ্যে থেকে আমরা যেটা স্প্রে করি সেটা হচ্ছে 2 ধরনের লার্ভিসাইড। একটা হচ্ছে জৈবিক লার্ভিসাইড আর একটা হচ্ছে রাসায়নিক লার্ভিসাইড। আমাদের যেটা রাসায়নিক লার্ভিসাইড সেটা আমরা 7 দিনে একবার স্প্রে করি, আর যেটা আমাদের জৈব লার্ভিসাইড সেটা আমরা 14 দিনে একবার স্প্রে করি। এবং এটা আমরা কোথায় স্প্রে করব? শুধুমাত্র জমা জলেই করব, কোনো শুকনো জায়গায় স্প্রে করব না। এখানে আমরা দেখতে পাচ্ছি চা কিনলে কফি ফ্রি। চলুন দেখে নিই যে এই ব্যাপারটা কি হচ্ছে এখানে। আচ্ছা দিদি, বাইরে দেখলাম চা কিনলে কফি ফ্রি, এটা কি সত্যি যে চা কিনলে কফি ফ্রি? আচ্ছা দিদি, কিভাবে চা কিনলে কফি ফ্রি দিচ্ছেন? হ্যাঁ দিদি, চা কিনলে কফি ফ্রি। এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হলো আপনি যে চা কিনবেন আর যে কাপে আপনি খাবেন, আপনি যদি সঠিক পাত্রে ফেলতে পারেন তাহলে এখানে আপনাকে একটা কফি চকলেট ফ্রি দেওয়া হবে। আচ্ছা দিদি, আপনাদের মধ্যে কিন্তু দুজনের মধ্যে একজন সঠিক বালতিতে ফেলেছেন আর একজনেরটা কিন্তু হয়নি। কেন জানেন? এই যে আপনারা কফিটা খেলেন, কফির যে এই কাপটা এটা কিন্তু অপচনশীল। আপনারা যে নীল বালতিতে ফেলেছেন এটা কিন্তু সঠিক, আর যিনি এই সবুজ বালতিতে ফেলেছেন এটা কিন্তু ভুল হয়েছে। আসলে এটা কিন্তু প্লাস্টিকের একটা কোটিং থাকে, তার জন্য কিন্তু এটা তাড়াতাড়ি পচবে না, এবং এই জন্য এটা আমরা এই নীল বালতিতেই ফেলবো। হ্যাঁ দিদি, যেহেতু আপনি সঠিক উত্তর দিয়েছেন তাই জন্য আপনার জন্য থাকছে আমাদের প্রাইজ আজকের এই কফি চকলেট। থ্যাংক ইউ। ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে এই স্টলে রয়েছে ফ্রিতে মেডিকেল চেকআপের ব্যবস্থা। আচ্ছা নমস্কার, আজকে আমাদের এই স্টলের দ্বারা আমরা কিছু গেমসের আয়োজন করেছি, যে গেমসের মাধ্যমে আমরা অ্যাওয়ারনেসটাকে বাড়াচ্ছি। সমাজের যে বর্জ্য পদার্থ যেগুলো আমরা থাকে, আমরা প্রতিনিয়ত কোথায় ফেলবো অনেকে বুঝতে পারি না, বা ঠিকমতো জায়গাতে আমরা প্রয়োগ করতে পারি না, তাই জন্য আমাদের অনেক কিছু প্রবলেম হয় দৈনন্দিন জীবনে। তো আমরা এই জন্য বলের ব্যবস্থা করেছি। কিছু বলে সব কিছু বর্জ্য পদার্থের নাম লেখা আছে, যেমন এই বলটাতে রয়েছে ভাঙা কাঁচ। আমরা ভাঙা কাঁচটি কোথায় ফেলবো? নির্দিষ্ট বিনে যদি আমরা ফেলতে পারি তো জিনিসটাকে রিসাইকেল করা সম্ভব। এবং যেটা পচনশীল, 3টে এখানে বিন রয়েছে, একটা পচনশীল, একটা অপচনশীল এবং একটা হ্যাজার্ডাস। এটাকে বলি আমরা বিপজ্জনক। যেমন ভাঙা কাঁচ হতে পারে, স্যানিটারি প্যাড হতে পারে, বা মোবাইলের ব্যাটারি হতে পারে, আমরা এখানটায় ফেলবো। আর যেগুলো আমাদের রিসাইকেবল যে থিংসগুলো রয়েছে সেগুলো আমরা এখানে ফেলবো নীল বালতিতে, এবং সবুজ বালতিতে ফেলবো যেগুলো আমাদের অটোমেটিক পচে যায় বা পচনশীল বস্তু। তো তাই জন্য আমরা এই গেমের মাধ্যমে একটা সবাইকে বল দিয়ে একটা গেমের মাধ্যমে সচেতন করার জন্য এটাকে আমরা রেখেছি। তো এর মাধ্যমে আমরা অ্যাওয়ারনেসটা বাড়াতে চাই। এই বিনগুলোতে আপনাদেরকে চুজ করতে হবে বলগুলো দেখে যে কোন বিনে বলটা পড়বে। সেই বিনে যদি বল ফেলতে পারেন আপনাদের জন্য থাকবে একটা আকর্ষণীয় পুরস্কার। এটা আপনাদের শুধু গেমই নয়, একটা শিক্ষণীয় বিষয়ও বটে। দেখো বলের উপরে কি লেখা আছে? সবজির খোসা। কোন বালতিতে তুমি ফেলবে? ভালো, খুব সুন্দর হয়েছে। সবজির খোসা যেহেতু সবুজ বালতিতে পড়বে, কারণ হচ্ছে এটা পচনশীল বস্তু, তাই জন্য এটা সবুজ বালতিতে ফেলা হলো। তাই জন্য থাকছে একটা আকর্ষণীয় পুরস্কার।
ইন্টারেস্টিং গেমটা খেললাম, এর মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু শিখলাম। যেগুলো রিসাইকেবল সেগুলো আমরা ফেলবো সবসময় নীল বালতিতে, আর যেগুলো পচনশীল, যেগুলো রিসাইকেবল নয়, যে মাটিতে এমনি মিশে যায়, সেগুলো আমরা সবুজ বালতিতে ফেলবো। ঠিক আছে, তাহলে এটা আমরা পরবর্তীকালে মনে রাখবো বাড়িতেও আমাদের নিজস্ব কাজ করবে। কোন প্রাণীর মাধ্যমে বর্জ্য ওয়েস্ট ব্যবস্থাপনা করে? ভার্মি কম্পোস্টিং। একদম সঠিক উত্তর। কিছু আপনার নাম? মমিতা। একটু জোরে হাততালি মমিতার জন্য। ওকে। বাজার পৌরসভার পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা দুটি নোংরা আলাদা আলাদা জায়গায় ফেলবেন। এটা মনে রাখবেন, আমাদের সুস্থতার জন্য কিন্তু আমাদের অনেকটা দায়িত্ব নিতে হবে। আমরা সবাই কথা শুনলে সুস্থ বাংলা গড়বে, আমরা সবাই কথা মানলে সুস্থ বাংলা গড়বে। নির্মল বন্ধু পাশে পাবে, তাদের কথা শুনবে। আমরা সবাই কথা শুনলে সুস্থ বাংলা গড়বে, নির্মল বন্ধু পাশে পাবে, তাদের কথা শুনবে। তারা তোমার বাড়ি আবর্জনা